নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদ বাগানের একটা খুব ভালো লাগার জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগা বলতে কি বলো তো, আমরা যদি একটুখানি এগোই না গাছ নিয়ে, আমাদের সাথে কতজন হেল্প করতে লেগে যায় সেই ব্যাপারটা আজকে তোমাদের ভীষণভাবে জানাবো। এটা আমার খুব ভালো লাগার একটা মুহূর্ত, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ছাদের লেবু গাছ যেহেতু আমার অনেক বেশি, সব লেবু গাছ আমি এখনও সেভাবে পরিচর্যা করতে পারিনি, কিন্তু কিছুদিন বাদেই ফুল আসবে। যেগুলো পরিচর্যা করতে পেরেছি সেই গাছে এখনও ফুল চলেই এসছে প্রায়। তার জন্য আমি আজকে কি করছি সেটা করতে করতেই তোমাদের সাথে কিছু কথা বলবো এবং ভালো লাগার মুহূর্তটা আজকে শেয়ার করব। ভালো লাগার মুহূর্ত বলতে কি, সব সময় ছাদ বাগানে আমি একা একাই পরিচর্যা এটা ওটা করতাম। তো যাই হোক, আমার বাড়ির লোকরা মানে আমার ছেলে, হাজব্যান্ড, ওদেরও জিনিসটা ব্যাপারটা খুব ভালো লেগেছে, কারণ গাছের দেখতে পাচ্ছে ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো পাচ্ছে। তারপরে ভীষণ ভালো লাগে, ওদের ছাদে অনেক ফুল ফুটছে, এইসব দেখার পর ওরাও আস্তে আস্তে অনেকটা এগিয়ে আসছে। সেটাই তোমাদের সাথে আজকে আমি জানাতে মানে দেখাবো। দেখো কতটা পরিমাণে এগিয়ে এসছে। তো হঠাৎ করেই আমি দেখলাম আমার ছেলে বলে উঠলো, মা তোমার কাটতে গাছগুলো কষ্ট হচ্ছে, তো দাও আমিও কিছুটা গাছ কেটে দিই। দেখো ও কি করেছে, অনেকটা হেল্প করলো। টবগুলো অনেক ভারী ছিল লেবু গাছের, যার জন্যই এতটা দেরি হলো। সবগুলো ভারী ভারী টব সব সময় ইচ্ছে করে না, পারা যায় না। তো ওগুলো এনে এই মানে লেবু গাছের প্রত্যেক বছরই আমি তোমাদের দেখাই, একটু এই সময় কি হয়, একটু পিঞ্চ করতে হয় লেবু গাছগুলো, অল্প অল্প, একদম অল্প, বেশি লাগে না পিঞ্চ করতে। হ্যাঁ, তো এইভাবে পিঞ্চ করে তারপরে কি গাছে খাবার টাবার দেবো, কি খাবার দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো হ্যাঁ, ছেলে আর আমি করার পরেও আরও কিছু গাছ করতে হবে, সেই গাছগুলোও দেখো আরও কারা কারা হেল্প করছে আমাকে। তো ছেলে এইভাবে যখন গাছগুলো কাটছিল, তখন সত্যি আমার মনটা খুব আনন্দে ভরে উঠছিল যে ওরাও এগিয়ে আসছে। এটা মানে কজন পায় বলো তো? এই রকম একটুখানি যদি এগিয়ে আসে না, তাহলে ছাদ বাগানটা আমরা আরও অনেক কিছুতে করতে পারি। তো মানে কি বলো তো, অনেক ভারী ভারী গাছ একা একা করা যায় না। গাছ টবগুলো সরানো বলো, রিপট বলো, একা একা করা যায় না, সত্যি খুব কষ্ট হয় ভারী টবগুলো যখন তুলি। যদিও বছরে একবার রিপট হয়েই যায়, সমস্যা হয় না, তবুও ওরা একটু করলে, এগিয়ে আসলে ভীষণ ভালো লাগে। আর এই গাছের মাটিগুলোকে আমি একটু খুঁচিয়ে নিচ্ছি, কারণ খাবার টাবারও দিতে হবে আমাকে। আরও কিছু গাছ আছে, সেই গাছগুলোও আনতে হবে, এনে সেরে গাছ একটু নিচে না নামালে না গাছগুলোকে পিঞ্চ করা যায় না। মানে ডালগুলো কাটার জন্য আমার থেকে উঁচু উঁচু গাছগুলো হয়ে গেছে, যেহেতু বর্ষার অনেক জল পেয়েছিল সে কারণে প্রচুর গাছগুলো বড় হয়ে গেছে, যার জন্যই গাছগুলোকে একটু ছোট ছোট করে কাটার জন্য একটু নিচু করেই রাখতে হবে। তো নিয়ে আসলাম, এরমভাবে এনে সেরেই গাছগুলো এবার করব কি। এই সময়টাই খাবার দেওয়ার উপযুক্ত সময়। আরেকটা লেবু গাছ নিয়ে আয় বাবা, ওই লেবু গাছটা এখানে বসে এরকম গোল করে কাট। এরপর হাত লাগিয়ে দিল আমার হাজব্যান্ড, ও একটু চেষ্টা করলো গাছগুলো একটু পিঞ্চ টিঞ্চ করে দেওয়ার জন্য। আর আমি এদিকে গোড়ার মাটিগুলো এত জমে গেছিলো, সেই মাটিগুলোকেও একটু পরিষ্কার করার চেষ্টা করছি। মাটি আমি এবার কি করি, এবছর আমি পুরো গাছটা মানে টপ থেকে তুলে রিপোর্ট করব না, ওপরের মাটি তুলেও ওপরের মাটি তুলেও খাবার দিলেও লেবু গাছে যথেষ্ট পরিমাণে ফল হয়। তো দেখো আমার এই গাছটাতেও প্রচুর, এই গাছটা আগেই পিঞ্চ করে দিয়েছিলাম এবং খাবার দিয়েছিলাম। তো দেখো এই গাছটাতে ভরে ভরেই দেখো ফুল, লেবু সব গুটি মতন ধরে গেছে। দেখো এই দেখো ছোট ছোট লেবুর গুটিও ধরেছে, আবার এদিকে দেখো ফুলের কড়িতেও ভরে গেছে, প্রচুর এসছে। দেখো আমি কিন্তু খুব সেরমভাবে কিছুই করি না, সাধারণভাবেই করি। দেখো খাবারটা কি দিচ্ছি, দেখো এদিকে ভাত, আর এদিকে হচ্ছে এবার একটু নিয়ে নিচ্ছি পটাশ সার। আর অন্য বছর আমি যেটা দেই না, এবছর সেটা আমি দিয়েছি মাঝপথে, আমি কয়েকবার দিয়ে বেশ ভালোই পেয়েছি উপকার। তার জন্য এবছর আমি আরেকটু হিউমিক অ্যাসিড দেবো। দেখো একটা গাছের জন্য ধরো না 3 চামচ ভাত, 1 চামচ পটাশ আর হাফ চামচ মতো হিউমিক অ্যাসিড নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মানে এটা ভালো করে মাখাচ্ছি কেন, এইটা টবের মাটিগুলো
এভাবে ভালোভাবে নিড়ুনি দিয়ে খুঁচিয়ে নিতে হবে, না হলে ওই ভাতগুলো ওপরে রাখা কিছুতেই যাবে না। এভাবে ভাত, পটাশ আর হিউমিক অ্যাসিডটা কি করব, এটাকে সাইড দিয়ে একদম টবের সাইড দিয়ে, মানে গাছের গোড়ায় কিন্তু আমি এটা দেব না, টবের সাইড দিয়ে একদম দিয়ে দেবো। দিয়ে সেরে এটাকে ভালো করে মানে গোল করে ঘুরিয়ে চারিপাশে দিয়ে দেওয়াই ভালো। দিয়ে এবার এটাকে মাটি চাপা দিয়ে রেখে দেবো। মানে কি বলো তো, তাতে এটা পোকাও হবে না। আমি কিন্তু এই ঘরোয়া এইভাবেই করি, খুব বেশি কিছু আমি দেই না। আমি খুব ভালো বেশি সারের নাম জানিও না, তোমরা সেটা বারবার দেখেছো। আর এটা এত বড় টব বারবার করে আমার পুরো টবের মাটি পাল্টানো সম্ভব হয় না, তো আমি এরকম মাটি খুঁচিয়ে এভাবেই বহু বছর ধরেই করছি। এটা আবার অনেক সময় কি হয়, এত শিকড় হয় তখন হয়তো পুরো গাছটা তুলতেই হয়। বুঝে বুঝে করাই ভালো, আমি বুঝে বুঝেই করি, কখনো পুরো রিপোর্ট করি 6-7 বছর বাদে হয়তো অনেক সময় করি। আবার অনেক সময় এভাবে মাটি অনেকটা তুলে পরিষ্কার করে খাবার দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিই। তো এভাবে যার যেরকম সুবিধা হয় সেরকম করবেন। গাছের ব্যাপারে বেশি ঝামেলা পাকিয়ে লাভ নেই, সাধারণভাবে গাছ করলেও অনেক ভালো ফলন পাওয়া যায়। আর লেবু গাছ কী হয়, এতে তো বেশি জল দিতে হয় না, লেবু গাছ করা খুবই সোজা ব্যাপার। তো এভাবে আমি করি। তো দেখো, এভাবে করে আমার ফলন তো খারাপ হয় না। তোমরা আমার গাছের লেবু অনেকবারই দেখেছো। আজকে আরও কিছু কাজ করব সেটাই ভেবে রেখে দিয়েছি। তো এইভাবে সব গাছগুলোই আস্তে আস্তে করে ফেললাম। এবার দেখো, একটা জিনিস না দেখালেই নয়, একটা ফড়িং দেখো কি সুন্দর গাছের মধ্যে বসে রয়েছে। তো নমস্কার, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই